আপনাকে একটা ডেটা দেখায় আপনার চোখ কপালে উঠে যাবে। বিবিএস মানে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের একটা ডেটা বলতেছে বাংলাদেশে যাদের শিক্ষাই নেই তাদের বেকারত্বের হার 1.25%, আর বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েটদের বেকারত্বের হার 13.54%। মানে আপনি গ্র্যাজুয়েট হয়েও যে পড়াশোনা করেনি তার তুলনায় আপনার বেকার হওয়ার চান্স 11 গুণ বেশি। হাউ ডিপ্রেসিং ইজ দ্যাট? বাট ওয়েট, যে লোক 17 থেকে 18 বছর পর্যন্ত সময় দিচ্ছে শুধুমাত্র পড়ালেখার পেছনে, সে কেন বেকার হওয়ার চান্স বেশি? কারণ সম্মান। সামাজিক চাপের জন্য একজন গ্র্যাজুয়েট মানুষ এমন অনেক কাজ করতে পারে না যেগুলো একজন পড়াশোনা করে না এরকম মানুষ করতে পারে, যেমন রিক্সা চালানো, দিন মজুরি করা বা কৃষি কাজ করা। এই ধরনের কাজগুলো একজন পড়াশোনা করেনি এমন লোক নির্দ্বিধায় করে ফেলতে পারে, কিন্তু একজন গ্র্যাজুয়েটের উপর যে সামাজিক চাপ থাকে সেই কারণে সেই কাজগুলো করতে পারে না। শিক্ষিত মানুষ যেহেতু নিজের টেকনিক্যাল স্কিলের উপর চাকরি খুঁজে, তাই তাদের বেকার হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। বিটস মানে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের একটা ডেটা বলতেছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা গ্র্যাজুয়েট করে তাদের 28% বেকার থাকে। মেয়েদের ক্ষেত্রে সেটা বেড়ে দাঁড়ায় 34%। বিশেষজ্ঞদের মতে সমস্যাটা হলো মূলত শিক্ষা এবং চাকরি বাজারের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা এখনো ফিল আপ হচ্ছে না। বিশ্ববিদ্যালয়গুলো হাজার হাজার গ্র্যাজুয়েট বের করছে, কিন্তু নিয়োগকর্তারা যে স্কিল, যে ডিজিটাল স্কিল চাচ্ছে সেই স্কিলটা তারা পাচ্ছে না। মানে ভুরি ভুরি সার্টিফিকেট নিয়ে সবাই বের হচ্ছে, কিন্তু চাকরির বাজারে যে স্কিলগুলো দরকার সেগুলো একাডেমিক ভাবে শেখানো হচ্ছে না। ফলে দিন দিন বাড়ছে শিক্ষিত বেকার।